আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের আলোচনার বিষয় পার্টস অফ স্পিচ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আলোচনা করা যাক। পাঠ অংশ স্পিচ অর্থ বাক্য। বাক্যের প্রত্যেকটা অর্থবোধক শব্দের সমষ্টিকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন রহিম, কোনো কিছুর নাম কে নাউন বলে। তাহলে রহিম একটা নাউন, প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ আমরা ব্যবহার করব সেটাকে আমরা প্রোনাউন বা সর্বনাম বলব। তাহলে I am a good boy. তাহলে নাউনে রহিমের পরিবর্তে আমি আই ব্যবহার করেছি। তাহলে আই হলো প্রোনাউন। আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। আজকে সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন হি ইজ আ গুড বয়। তাহলে গুড হলো নাউনের পূর্বে বসে নাউনকে কি করেছে? বিশেষিত করেছে, নাউনের গুণ প্রকাশ করেছে। তাহলে আমি এটাকে অ্যাডজেক্টিভ বলবো। বার মানে কি করা, কোনো কাজ করালে বোঝালে আমরা সেটাকে বার বলবো। যেমন হি প্লেইজ, সে খেলে, কোনো কাজ, খেলা ওইটা কাজ। তাহলে আমরা প্লেকে কি বলবো? বার বলবো। অ্যাডভার্ব, is a very good boy. তাহলে ভেরি অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউন ব্যতীত বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা একটা সেন্টেন্সকে বিশেষায়িত করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। নাউন প্রোনাউন ব্যতীত একটা সেন্টেন্সকে বিশেষায়িত করতে পারে, ভার্বকে বিশেষায়িত করতে পারে, অ্যাডভার্বকে বিশেষায়িত করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে। তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। যেমন এখানে গুডকে বিশেষায়িত করেছে কে? ভেরি। তাহলে ভেরিটা হলো অ্যাডভার্ব। প্রিপোজিশন, প্রে অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। নাউনের পূর্বে বসে, নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সাথে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপোজিশন বলবো। যেমন হি buys a book for me. তাহলে নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সাথে পূর্বের ওয়ার্ডটা, প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটা এবং পরের ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। কার সাথে? এই ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে কে? ফর প্রিপোজিশনটা।
ফর প্রেপোজিশনটা দুইটা পাশাপাশি দুইটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে আমি এটাকে কি বলবো? প্রেপোজিশন বলবো এই ফরটাকে। তাহলে প্রেপোজিশন বুঝলাম। কনজাংশন, কনজাংশন মানে যুক্তকরণ, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে, দুইটা ওয়ার্ডকে যুক্ত করতে পারে। কনজাংশন মানেই যুক্তকরণ। যেমন রহিম and করিম are good. রহিম and করিম and conjunction, রহিম and করিম are good। তাহলে দুইটা নাউনকে যুক্ত করেছে। আমি কনজাংশন মানে কি বলেছিলাম? কনজাংশন মানে যুক্তকরণ। তাহলে এইটা এন্ড হলো কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন what a beautiful girl she is। What a beautiful girl she is। What a beautiful girl she is। একটা আবেগ প্রকাশ করে, অনুভূতি প্রকাশ করে, আশ্চর্য প্রকাশ করে। আবেগ, অনুভূতি, আশ্চর্য প্রকাশ করা, তাকে কি বলবো আমরা? ইন্টারজেকশন বলবো। আল্লাহ সাহেব মান্দাম, হুরা উই হ্যাভ ওন দ্য গেম। এটা দ্বারা মনের অভিব্যক্তি প্রকাশ করে, আশ্চর্য প্রকাশ করে, আবেগ প্রকাশ করে। তাহলে এটাকে কি বলবো আমরা? ইন্টারজেকশন বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সংক্ষেপে শিখেছি পার্টস অফ স্পিচ। এটার প্রত্যেকটা প্রকার আমি বিশদভাবে আলোচনা করব আমার নেক্সট ক্লাসগুলোতে। আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আর আমার ইউটিউব চ্যানেল গ্রামার গড় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ক্লাস এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।